নদীতে পানি বাড়ায় পন্টুন ঠিক করে স্তরে রাখতে কাজ করছেন শ্রমিকরা। এতে নির্বিঘ্নে ফেরিতে ওঠানামা করতে পারছে গাড়ি। ঈদযাত্রা উপলক্ষে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে শেষ করা হয়েছে সব ধরনের প্রস্তুতি। পরিবহন ও যাত্রী পারাপারে থাকছে পর্যাপ্ত লঞ্চ, ফেরি ও স্পিডবোট। নদীতে পানি ও স্রোত বৃদ্ধি পাওয়ায় রাতে বন্ধ থাকবে স্পিডবোট চলাচল। তবে কাজিরহাটে ঘাট সংখ্যা না বাড়ানো এবং ঝড় বৃষ্টিতে পারাপার বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। বিগত ঈদগুলোতে আমরা যেভাবে আমরা সাফল্যের সাথে আমরা কাজ করতে সক্ষম হয়েছি, এবারও ইনশাল্লাহ আমরা সেটা অব্যাহত রাখার চেষ্টা করব, ইনশাল্লাহ ধরে রাখতে সক্ষম হব। ওভারলোডিং যাতে না হয় আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করেছি। ঈদ যাত্রায় কোরবানির পশু পরিবহন হওয়ায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নৌ দুর্ঘটনা সংঘটিত হওয়ার ক্ষেত্রে যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা করার জন্য মোট 14 দিনে আমাদের টহল টিম প্লাস ইনস্ট্যান্ট 24 ঘন্টা ওইখানে আমাদের টিম একটা নিয়োজিত থাকবে। যাতে সবাই নিরাপদে যেতে পারে, গরু নিয়েও যেতে পারে এবং গরু বিক্রি করে তারা যাতে নিরাপদে বাড়িতে টাকা নিয়ে যেতে পারে সে ধরনের ব্যবস্থা থাকবে। যাত্রী পারাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে বা অতিরিক্ত যাত্রী পরিবহন করতে না পারে বা যথাযথ দোকানপাট বসে যানজটের সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে আমাদের সহ যে পদক্ষেপ সেটি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে নিশ্চিত করে আমরা এই যে ঈদের যে বাড়ি ফেরা এবং ফিরে আসা এবং পশু যে পরিবহন সেগুলো আমরা সুন্দরভাবে তুলে আনতে সক্ষম হব। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ছোট বড় 23টি ফেরি, 33টি লঞ্চ ও 41টি স্পিডবোট প্রস্তুত রাখা হয়েছে ঈদযাত্রার জন্য। সময় সংবাদ, মানিকগঞ্জ।